يحب المحسنين صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আসুন বারা জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান এই মাটিটা যেটাই পাবি সেটাই রে তোর বাসস্থান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাগলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাগো তুমি আমার লাগি দোয়া কইরা যাইও মাগো তুমি আমার লাগি দোয়া কইরা যাইও ভুল কইরা সেই যত মাগো ভুল কইরা সেই যত মাগো ক্ষমা কইরা দিও আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাতা পিতা অমূল্য দুধ সবার জানায় আছে মাতা পিতা অমূল্য দুধ সবার জানায় আছে সন্তানের বেশ যেন সন্তানের বেশ যেন তাদের কদম তলে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই দুনিয়ার সুখ শান্তি সব ওই মানুষের কাছে এই দুনিয়ার সুখ শান্তি সব ওই মানুষের কাছে যেই
আজ বেঁচে আছে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মায়ের জাদু কেউ বা যদি দূর কোথায় যায় মায়ের জাদু কেউ বা যদি দূর কোথায় যায় মায়ের দুয়ায় পায়ে জিদা ওলি হইয়া যায় আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সন্তান যদি চোর ডাকাত হয় সবাই ঘৃণা করে সুরের মায়ের সুরের লাগি অনেক মায়া থাকি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাতা পিতা অতি আপন সবার চেয়ে দামি খুন হয়ে যায় কেউ বা যদি মা তুলে দে গালি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মায়ের কাছে তুচ্ছ গো তুমি হইয়া গেলে বীর সন্তানদের দায় মাতা গো পিতা সবচেয়ে বড় পীর আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম সেশন অত্র গ্রামে হাজী ফুরকানুল্লাহ তালুকদার হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব শ্রদ্ধা সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আজকের মাহফিল উপস্থিত হয়েছিলেন লখতে জিগর আল্লামা সাহেব কিবলা সুযোগ্য উত্তরসূরি সাহেব জাদায়ে ফুলতলি উপস্থিত হয়েছিলেন বিশেষ মেহমান হযরত মৌলানা আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব সহ আজকে মাহফিলে উপস্থিত হয়েছিলেন হযরত মৌলানা ফারুক আহমদ লস্কর সাহেব সহ দেশ বরণ উলামায়ে কেরাম আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার যুবক ভাইরা পর্দানিশী আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পরওয়ারদিগার আলম আপনারই আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া মানুষ তার গুণে পৃথিবী থেকে বিদায় হলেও মানুষ অমর হয়ে থাকে। ইস্পাহানের বাদশা থানোর শাহজাদা মানসিক রোগে আক্রান্ত, সে খাবার দাবার করে না, সে রীতিমতো ঘুমায় না, সব সময় দুনিয়ার মাইশরে ডাকি কয় যে তোমরা আমারে জব করো, আমার মাংস বড় মজার, আমারে তোরা বক্ষণ করো,
আমার যদি তোমরা জবকরি বক্ষণ করো তাহলে আমি নিজে নিজের দৈন্য মনে করি। ইস্পাহানের বাদশাহ বড় দুঃখিত, তার সন্তান মানসিক রোগে আক্রান্ত। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তার দ্বারা চিকিৎসা করায়, কিন্তু বাচ্চা রোগ হবে না। তার দেশ আবু আব্দুল্লাহ ইবনে সিনা নামে একটা সুনামধন্য ডাক্তার, সেই ডাক্তারের নিকটে তাই তার বাচ্চার চিকিৎসা করার দায়িত্ব দিলা। আবি আব্দুল্লাহ ইবনে সিনা বাদশার নিকট তাকে লিখিত নিলা যে যদি সন্তানের কোনো ক্ষতি হয় তাইলে আমি এটার জন্য দায়ী নয়। বাদশায় দস্তখত দি তারে স্বাধীনভাবে চিকিৎসা করার ব্যবস্থা করে দিছে। বাদশার পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে আবি ইবনে সিনা চিকিৎসা শুরু করার লাগি তাই দুইটা ছুরি তৈরি করছে। দুনিয়ার প্রত্যেকটা খাজর মধ্যে কৌশলের দরকার, তাই দুইটা ছুরি তৈরি করছেন। জানাইয়া দিচ্ছেন যে রোগীরে জানাইয়া দাও আমি দুইটা ছুরি নিয়ে আসতেছি, আমি চিকিৎসা করব। যখন বাচ্চায় খবর পাইছে যে ডাক্তারের ছুরি নিয়ে আইরা, তখন সে খুব খুশি হয়েছে যে আমার যুবক রইব, দুনিয়ার মাসে আমার মাংস খাইব, আমি দৈন্য। মোহাম্মদ ইবনে সিনা যখন দুইটা ছুরি লইয়া ইস্পাহানের বাদশার শাহজাদার নিকটে গেছেন, শাহজাদা বড় খুশি এবং তারে জব করার লাগি সে নিজে স্বইচ্ছায় মাটির মধ্যে শুইছে, নিজের গলাটা টানাইয়া দিছে। ইবনে সিনা দুইটা ছুরি, একটা ছুরি তার সামনে রাখছেন, অপর ছুরিটা তার হাতের মধ্যে, একটা হাত সেই রোগীর বুকুর মধ্যে দিছেন, অপর ছুরি নিকটে রেখে তার গলারে মাঞ্জিরা। সে বুঝে যে কিছু সময়ের ভিতরে ছুরি চালানো। সেই ইবনে সিনা ছুরি দেওয়ার আগে গলার মধ্যে হাত দর্শন করি, এমন সময় ছুরিটা তাই দূরে ছুড়িয়া ফেলছেন। আর এই ছেলেটারে দীক্ষা দিরা, মানুষ নামের এই পশু, তার শরীরের মধ্যে কোনো মাংস নাই, তার শরীরের মধ্যে শুধু হাড্ডি। যদি সে তো তাজা হইতো তাই তার মাংস ভক্ষণ করতাম, আমি এই মানব নামর পশুরে জব করতাম নাই, তার শরীরের মধ্যে মাংস নাই। যদি সে রীতিমতো খায় এবং তরতাজা হয় তাইলে কিছুদিন ধরে আমি তারে জব করব। রোগীর মনটা খারাপ হয়ে গেছে যে আমার তো জবা করইতো নাই, আমি খাইতেইব, আমি তাজা হইতেইব, তারপরে আমার জব করইব। রোগীর মনের মধ্যে ইচ্ছা থাকলো আমি খাইমু, আমি না খাইয়া থাকলে হইতো না, আমি তো তরতাজা হইতেইব। এখন রোগী আস্তে আস্তে তোলা তোলা খায়, আর এই খাবার সাথে আলী ইবনে সিনা মেডিসিন দিছে যে ওষুধটা খাবারের সাথে মিক্স করে খাওয়াইবাই। আস্তে 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 দেখা যায় একদিন ও রোগীটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ইস্পাহানের বাসায় ইবনে সিনা আলী ইবনে সিনারে ডাকতে হইলে যে বাবা তুমি কি পুরস্কার চাও, সোনা রূপা হীরা মুক্তা যেটা চাইবা আমি তোমারে দিতে পারত। আলী ইবনে সিনা কইলে যে না, আমার কোনো পুরস্কার দিতে হইব না বাদশা। বাদশা কইলে যে না, তুমি অবশ্যই একটা পুরস্কার নিচ্ছি। আলী ইবনে সিনা ইস্পাহানের বাদশাকে সম্বোধন করে কইল, বাদশা
আপনি যখন চাইলে আমি একটা পুরস্কার নিতাম, তাইলে আমি একটা পুরস্কার পছন্দনীয়, যদি আপনি দুঃখিত না হন তাইলে আমার সেই পুরস্কার দিবাম। ইস্পাহানোর বাসায় রাজি হয়েছেন যে তুমি যেটা চাইবা আমি দেব। তখন সেই আলী ইবনে সিনা কইলে আমারে আপনার দেশের যে লাইব্রেরিতে আছে আমার এই লাইব্রেরিতে যদি উপহার দেন আমি খুশি হোক, আলহামদুলিল্লাহ। বাদশা আশ্চর্য যে তুমি শুনো চাইলে না, রূপও চাইলে না, হিরো চাইলে না, তুমি কোন সম্পদ চাইলে না, সাধারণ একটা লাইব্রেরি চাইলে। আলী ইবনে সিনা বাদশারে সম্বোধন করে কোন যে বাদশা আমার যে এত পুস্তক গুলা দিলে আমি যে পড়বো, এর চেয়ে বড় রত্ন, এর চেয়ে বড় দম দুনিয়া হতে পারে না। সেই আলী ইবনে সিনা যতদিন পৃথিবী থাকবো বিশ্বর প্রতিটা দেশ ইবনে সিনা একজন চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসের মধ্যে অমর হয়ে আছে। আলহামদুলিল্লাহ। আপনার আমার ছেলে ফেলে যদি লেখাপড়া করায়, এরা যদি অমরত্ব লাভ করতে পারে, এই ছিল আপনার আমার জীবনের সাধনা। এই এলাকার মধ্যে তথা এই থানার মধ্যে এই গ্রাম একটা আদর্শ গ্রাম। এই গ্রামের মানুষ অতিথি পরায়ণ হোক, আলহামদুলিল্লাহ। অতিথি পরায়ণ যারা হয় এরই সমাজের মধ্যে সবচেয়ে ধনী, এরই সমাজের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত এবং ভদ্র হোক, আলহামদুলিল্লাহ। ভাই একবার হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর মনস্তকল্লাহ হজ করার উদ্দেশ্যে সুদূর মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরবের দেশ মরুভূমির দেশ, যে কোনো জায়গার মধ্যে পানি পাওয়া যায় না, তাই তারা একটা উঠোর মধ্যে তারা প্রয়োজনীয় পানি এবং কিছু খাবার সেই উঠোর সাথে তারা সাথে করি তারা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমরা দেশ যে কোনো জায়গায় পানি মিলে, কিন্তু আরবের দেশ যে কোনো জায়গায় পানি মিলে না, মরুভূমির দেশ। কিন্তু আমরা যে জিনিস দেখি যাচাই বাছাই করার লোক নাই, আমরা উঠার লেগে উঠাবো। আমরা দেশ দেখুন যখন আমরা সবাই বোতল বানিয়ে আরম্ভ করছি, আস্তে আস্তে আমরা এখন সবাই বোতল ব্যবহার করি। যে দেশের মানুষ 60% মানুষ নিজে রুজু করতে পারছে, এই দেশে আমরা পানির অভাব নাই। আমরা দেশ আমরা আগে পুকুরের পানি খাইছি, কারণ পুকুরের পানি আর্সেনিক মুক্ত। কারণ অনেক টিউবওয়েল যদি গাড়া হয় দেখা যায় অনেক টিউবওয়েল দেখা যায় লাল লেখ দেওয়া হয়, এটা আর্সেনিক যুক্ত। কিন্তু আমরা পুকুরের পানি খাইছি ছোটবেলা থেকে, তার মধ্যে কোনো আর্সেনিক নেই। আমরা টিউবওয়েল করে এরপরে আমরা আনছি ফিল্টার, এখন আমরা আসলে বোতলের পানি ব্যবহার করি। আপনার আমার অনেক অভাবী মানুষ এই দেশও আছে, কিন্তু আমরা তার প্রতি কোনো লক্ষ্য নাই। আমরা নিজে এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আমদানি যে অপসংস্কৃতি, এটা এই আরব বিভিন্ন দেশ থেকে এটা আমদানি হয়েছে। আমরা দেশের কোনো পানির অভাব নাই, বিদায় আমরা বোতলের পানি ব্যবহার করার দরকার নেই। সর্বক আমি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর হজর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার এক জায়গার মধ্যে বিশ্রাম নিছেন, এমন সময় বিকেলে হঠাৎ উটটা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এখন চতুর্দিকে তারা খুঁজছেন, উটের কোনো খবর পাওয়া যায় না। এখন হযরত ইমাম হাসান এবং হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর খুব পিপাসিত হয়েছে। এখন পানি কোন জায়গার মধ্যে মিলব, এখন তারা চিন্তার মধ্যে পড়ছেন যে এখন পিপাসিত অবস্থায় করি কি। এমন সময় দেখলা যে দূর একটা ছোট একটা বাড়ি দেখা যায়। হযরত ইমাম হাসান হুসাইন আব্দুল্লাহ ইবনে জাফর ওই বাড়ির মধ্যে গিয়া ইমাম হুসাইনের ডাক দেন, বাড়ির মালিককে আমরা মুসাফির। এমন সময় একজন বৃদ্ধ মহিলা বাইরে এসে, ও মুসাফির, আমার বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, আমরা গরিব মানুষ, আমরা পুরুষ যারা আমার উদ্দেশ্যে বাড়িয়া গেছে, আপনারা মুসাফির, এই বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই,
ইমাম হুসেন ফরমান মাই গো আমরা বড় পিপাসিত গো মাই, যদি কিছু পানি তাকে আমরা তুমি তো আমরা বড় পিপাসিত। সেই মহিলা হইল ও মুসাফির, ও মুসাফির, পর্যাপ্ত পরিমাণ পানি আমার গরু নাই, আমার একমাত্র একটা বকরি, ওই বকরি দহন করিয়া যতটুকু দুধ পাও তোমরা তিনজনে পান করো, আমার নিকটে পর্যাপ্ত পরিমাণ পানি নাই। অথচ ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জাফর তারা দুজনে বকরি দহন করছেন, সামান্য দুধ তিনজনে বন্টন করে খাইছেন, কিন্তু তারা পিপাসা মিশছে না, এর সাথে পেটো আবার কিটা। ইমাম হুসেন ফরমান ও মাই, ও বৃদ্ধ মহিলা গো মাই, আমরা পিপাসা মিশছে না, বরং আরো পেটের মধ্যে ক্ষুধা, মাই গো যদি কিছু খাবার তাকে আমরা দেব, আমরা বড় সহায়। ওই মহিলা মুসাফিরের দুঃখে দুঃখী হইয়া ওই মহিলা জানাইতেন, বাবারা গো, ও মুসাফির বাবারা, আমরা কোনো সম্পদ নাই, একমাত্র আমরা ওই বকরিটা সম্পদ, আপনারা যদি ওই বকরিটা জোর হইয়া যদি মাংস টুকরাইয়া দেন, আমি ওই বকরিটা দিয়া দিব, আর কিছু রুটি দিব, রুটির সাথে যদি আপনারা এই মাংস দিয়া খাবার খান, আশা করা যায় আপনারা ক্ষুধাও মিটব, পিপাসা মিটব। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা যে আস্তে আস্তে জিকির করিয়া ও সান্দ, এই পবিত্র মেয়েরা তো আল্লাহ রাসূল, পবিত্র মেয়েরা শরীফ ষষ্ঠ আসমানে যখন দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত ছিল আল্লাহ রাসূল, তখন ইব্রাহিম আলাইহিস সালামে বুঝলেন যে মুহাম্মদ আপনার উম্মত